তো এই এখন আমি এলাম, কটা বাজে? 12:30 বেজে গেছে। হ্যাঁ 12:30 বাজে। তো এইসবে পূজাদের বাড়িতে এখন ঢুকলাম, সব ও যা যা আনতে বলেছে সব নিয়ে এসছে, তাই দেরি হয়ে গেছে। ইভেন আমারও আজ একটু কাজ করতে লেট হয়ে গেছে। পূজা এদিকে গোপুদের এখন সাজাচ্ছে, দেখাবো। এই বিয়ের ড্রেসগুলোই তো আজকে অনেক দিন ধরে, হ্যাঁ আজকে পরালাম বিয়ের ড্রেসগুলো, ইচ্ছে হলো কি পরা। তো ঠিক আছে, দেখাচ্ছি যে বিয়ের ড্রেসগুলো পরাচ্ছে আর কেমন কি রেডি করছে, দেখাচ্ছি। দাঁড়াও। এই যে এইমাত্র গোপুসোনাদের স্নান করালাম, করিয়ে আজকে বিয়ের জামাটা পরিয়েছি। সেই বিয়ের দিনই তো পরানো হয়েছিল, তারপর আর পরানো হয়নি। নিচে যে সবাইকে সোয়েটার পরিয়ে নিয়েছি, পরিয়ে তার উপরে লাল সাদা সোয়েটার পরিয়েছি, লাল সাদা জামা পরিয়েছি। এখনো সাজুগুজু বাকি, সাজুগুজুটা করিয়ে নিই, তারপর একবারে দেখাচ্ছি। এই যে এখন চুলগুলো সব বার করছে প্লাস্টিক থেকে, আর এদিকে গোপুদের জামা প্যান্ট পরানো হয়ে গেছে, খালি চুলগুলোই বাকি আছে। আজকে একটু সাজাতে ইচ্ছা করলো, সেই বিয়ের দিনটা আমি ঠিকমতো সাজানোটা দেখতেও পাইনি। বাই দা ওয়ে, বড় মাসিকে ফোন করেছিলাম, বড় মাসি ফোন করেছিল, ঠিক আছে। বড় মাসি বললো বড় মাসিদের ওখানে যে রাম মন্দির আছে ওইখানে নাকি বেশ ভালো অনুষ্ঠান হচ্ছে, বললো ওখানে যাওয়ার কথা, তাই যাবো দেখে। যাবো, ওখানে সব জায়গায় যাবো। হ্যাঁ আমরা দুপুরে খেয়ে বেরোবো তো। এই যে কমপ্লিট গোপুসোনাদের সাজুগুজু। গলায় আর ভারী হারগুলো পরাইনি, গলায় তো সবসময় যে রূপোর চেনগুলো পরে এগুলোই পরা রয়েছে, গলায় এই জন্য আর ভারী হার পরাইনি। এমনি কানের দুল, হাতের চুড়ি, মাথার মুকুট এগুলো দিয়ে সাজুগুজু করেছে। তো এখন দর্পণ দর্শন হবে, গোবিন্দ দেখবে, রাধারানী দেখবে কেমন লাগছে সাজুগুজু করে। কি মিষ্টি লাগছে না সাজটা, মানে ইয়েটা, শৃঙ্গারটা এত সুন্দর। তো সেই বিয়ের দিন ঠিক মতোভাবে আমি নিজে দেখতেই পাইনি ব্যস্ততার জন্য, তাই বললাম আজকে আর একবার সাজাই। এই যে এখন ফুল টুল দিয়ে সাজাবো আর শিবুকে স্নান করাবো, তারপর রান্নাঘরে যাব, রান্না করতে হবে। আজকে অনেক কিছু রান্না হবে। রাধে রাধে। তো আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আর ব্লগ কিছু করা হয়নি। এখন অলমোস্ট 12:30 বেজে গেছে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য, আর একটু দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরোবো। আজকে দেখি ওই বিশ্বর বড় মাসির বাড়ি যাবো, আর ওখান থেকে ওই লোকনাথ মন্দির আছে, রাম মন্দির আছে বাগুইহাটিতে, তো কি তেঘরিয়া বোধ হয়, হ্যাঁ। তো ওইখানে যে মন্দিরগুলো রয়েছে একটুখানি ঘুরবো আর কি, দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোবো। আর গোপুসোনাকেও আজকে একটু পিঠে করে দেবো, কারণ আমার শ্বশুরবাড়িতে রোজ দিনই প্রায় পিঠে হয়, তো আমাকে মা খেতে বলে। আমি বলছি না, গোপুসোনাকে এখনো দেওয়া হয়নি আমার সিজনের পিঠে। তো যার জন্য আর কি কালকে নিয়ে এসেছিলাম ওই কি যেন নরম নরম যে গুড়টা হয়, ওই গুড়, তারপর আরও কি যেন মা বললে পাটিসাপটা করে দেবে। তো যাই হোক, যাই, তো কাজগুলো সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। পূজা এখন রান্নার এখানে এসছে, দেখি তো চোখটা, সবার দিকে এরকম বড় বড় চোখ করে দেখায়, তোর দিকে কে দেখাবে রে? তোর দিকে ওই পুচকে গুলোই তাকাবে বড় বড় চোখ করে। এদিকে মোটা রান্নার এখানে এসছে, তো ওইদিকে টমেটো কাটা, এইদিকে পনিরের তরকারি করবে। হ্যাঁ, ফুলকপি, আলু, এদিকে সব কাটাকুটি রয়েছে, এদিকে বেগুন আলু ভাজার জন্য রয়েছে, ঠিক বললাম তো? এইদিকে পনির ভেজে রেখেছে, এদিকে আলু ভাজছে, এইদিকেও আলু ভাজছে। এটা তরকারির জন্য, এটা নর্মাল ভাজা, তাই তো? ওই যে মনীষা ইয়ে খায় না, বেগুন খায় না তো। এইদিকে ফুলকপি, এইদিকে রান্না অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট না হয়েই গেছে। না আগে গোপুদের দিন, লাস্ট পিঠে হচ্ছে, এটা লাস্ট পাতে, লাস্ট পাতে মানে লাস্ট সবে বুঝলাম। এদিকে তরকারি কমপ্লিট, ভাজাভুজি সব কমপ্লিট, তোলাও হয়ে গেছে, আর এদিকে পিঠে হচ্ছে গোপুদের জন্য। এদিকে পূজা ভোগ দিচ্ছে সবাইকে। গোপলা বাবা স্পেশাল কি পাটিসাপটা, তার সাথে ওই যে কি যেন গুড় বলিস তোরা, নরম নরম গুড়টাকে, ওই তো গেলি গুড় নাকি এটা? না না, কি গুড় বলে এটাকে? ঝোলা গুড়। হ্যাঁ কি বাজে নাম। হ্যাঁ, যাই হোক, তো মোটাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ওই এই জিনিসগুলো আর কি হয়। সেদিনকে মা খেতে বলেছিল, আমি বলছি না আমার গোপলা বাবা এখনো খাইনি, তাই জন্য আমি কালকে এসেই আগে মাকে বলেছি, রাত্রিবেলাই বলেছি যে মা আজকে গোপলা বাবাকে একটু পিঠে আর একটু ওই গুড়ের বাটি নিয়ে এসছি, আমি একটু গুড় দেবো। কালকে রাত্রিবেলাও খেয়েছে খই দিয়ে গুড় দিয়ে গোপলা বাবা। বুঝলাম। আজকে সাজুগুজুটাও স্পেশাল, ভোগটাও স্পেশাল, সেটাই তো দেখছি, রোববার বলে কথা।
মা রোজ থাকে না। নতুন বছর, নতুন বছরে হ্যাঁ আমি আজকে মনে হয় প্রথম ভোগ দিলাম, আজকে 5 তারিখে এসে আমি আজকে ভোগ দিলাম। সেই এতদিন তো আমাদের এখানে ছিল মানে বৃহস্পতিবার থেকে এইখানেই রয়েছে। না এখানে রয়েছি কিন্তু পড়ানো ছিল না, তার জন্য ভোগ টোগ কিছু দিতে পারিনি, তো মাই রান্না করছিল কদিন ধরে, বুঝছি। আমি আজকে করলাম। ঠিক আছে, ভোগ দিক, পরে আবার দেখা হচ্ছে। 2 hours later. এই যে আমরা এখন বেরোচ্ছি, মনীষার আজকে ট্রেন, মনীষা বাড়ি চলে যাচ্ছে। টাটা দিয়ে দাও একটু ব্লগে সবাইকে। ও হোস্টেল মনীষা এখান থেকে বাড়ি না, হোস্টেল যাচ্ছে, হোস্টেল বাড়ি বারাণসীতে যাচ্ছে। মনীষা প্রায় 22-23 দিন থাকলি না? ওই এক মাস 25 দিন টোটালে। না 1 মাস হয়নি, 3 সপ্তাহ হয়েছে, 3 সপ্তাহ। আজকে আমাদের বিয়ে 3 সপ্তাহ হয়েছে, তা অনেকদিন ঘুরে গেছে বাবা। ও একা একা এসছে ওই অত দূর থেকে, ওটাই অনেক। আমরা সত্যি খুব খুশি হয়েছি সবাই। হ্যাঁ সে তো ঠিকই, একদম টিকিট কর, নালে তুই বল যাওয়া আসা দুটোই কিরম ম্যাজিক করলো। ম্যাজিশিয়ান বলে কথা, ম্যাজিশিয়ান ম্যাজিক ছাড়া কিছু করতে পারে না। ভালো না একদম। আমরা এখন একটু বেরোচ্ছি, যাব এখান থেকে ওই কি যেন তেঘরিয়া লোকনাথ মন্দির, তারপর ওখান থেকে একটু বড় মাসির বাড়ি যাব, মানে বিশ্বর বড় মাসির বাড়ি ওই কাছেই আর কি, ওই পাশে। আর ওখান থেকে বড় মাসি বলছিল ওখানে আবার কোন রাম মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, দেখা যাক যতটা সময় হয়। আমাদের বেরোতেই 4টে বেজে গেছে, মোটা কটা বাজে? 4:15 বেজে গেছে। চ তাড়াতাড়ি কর। তো আমরা এখন এই লোকনাথ মন্দিরে এসে পৌঁছলাম। এটা পেছন দিক, সামনের গেটটা ওইটা। ওটা উনি বললে এদিক দিয়েই ঢুকতে, মনে হয় সামনের গেট বন্ধ, তাই উনিই বললো যে হ্যাঁ আমি বলেছি সামনের গেটে কেন, বললো এটাই। বাহ এখানে কাজ হচ্ছে, এখানে মনে হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়েছিল। হ্যাঁ এখানটা অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য প্যান্ডেল ট্যান্ডেল করা আছে। আর এই যে মন্দির, আমি আবার বাইরে আসলাম একটু ফুল মিষ্টির ডালা কেনার জন্য। এই যে এখান থেকে 101 টাকার একটা ডালা নিলাম, মিষ্টি, ফুল, 2টো মালা, ধূপকাঠি সবকিছু দিয়ে দিয়েছে। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এখন যাব মোট মাসি বাড়িতে, বড় মাসির বাড়িতে। কটা বাজে মোটা? 5:30 না? 5:30 বেজে গেছে, এখন যাই। এখন খুব সুন্দর লাগছে, লাইটিং টাইটিং ধরিয়েছে। আমরা এখনই বেরোচ্ছি। বাবা মাসি আবার হাত দিয়ে মুখটা কি সুন্দর দেখতে, দেখো। ও বাবা দেখেছো? আরে বাস, ওইটাও সুন্দর। এটা ছোট্ট গিনিপিগের মতো। এই দেখো দুটো। আচ্ছা এটা মানে ইঁদুরেরই অন্য জাতের মনে হয়, বাইরের ইঁদুর না কি বলে। আচ্ছা বিদেশি। এই দেখো এর ও মা, দামি খাবার পাবে জানো। আরে কুটু, আরে মুখটা হেভি কিউট। এই দেখ মুখটা কি কিউট, এর মধ্যেও একটা সাদা কালো ঘুমাচ্ছে। এই দেখ এর ভিতরে ছোট বড় জাতের, আবার সেই দিনকে। হ্যাঁ এই যে এটা একটু বড় সাইজের। হ্যাঁ ও বিক্রি করে দাও। এক একটা 250 টাকা, বাবা 300 টাকা। এই দেখ সব কটা বাচ্চা দিয়েছে। বিশো দেখ। দেখেছি। ওই দেখো কিছু খাচ্ছে ভেতরে বসে বসে, হাত দিয়ে ধরে। এটার মধ্যে আছে ছোট ওই যে ওইটা খাচ্ছে কি একটা যেন অ্যাশ কালারের, যেটা ওইটা কিছু হাতে 2 হাতে ধরে খাচ্ছে। হ্যাঁ শশার টুকরোই খাচ্ছে মনে হলো। শশা, গাজর, ফুলকপি। আচ্ছা হেভি কিউট কিন্তু মুখগুলো দেখতে, বল। এটা খরগোশের মতন দেখতে, সবগুলো মিক্সড আপ। হাত দিয়ে ধরে খাচ্ছে যখন কাঠবিড়ালির মতো লাগছে, তারপর আবার খরগোশের মতো লাগছে, ইঁদুরের মতো লাগছে, গিনিপিগের মতো লাগছে, কার মতো লাগছে না। সব কটা বাচ্চা দিল। যে আমরা এখন একটু মাসি বাড়িতে বসে আছি, মাসি আবার রাতে ডিনার না করিয়ে ছাড়বে না। আমার গলা অবধি ভর্তি। দুপুরে আজকে অনেক বেশি খেয়ে ফেলেছে, সেই জন্য বসে বসে হাই তুলেই যাচ্ছে। যা টিভি দেখ বসে আছি, কোনো কাজ করিনি। ও আচ্ছা কি চাটলি, মনে হচ্ছে রোস্ট করছে। ওই যে আমি তো বলিস আমার থেকে কম কাজ করিস, ওই যে বলে দিলি। ঠিকই বলেছি। এই যে আমরা বসে বসে এখন বিয়ের ছবি দেখছি। আর এতদিনে আজকে দেখার সুযোগ হয়েছে। না দেখে চোখটা তো ঠিক কর,
পুরো ভিলেনদের মতো লাগছে। ভিলেনই না, গলাটা টিপে দেবো সোজা হও। ভিলেনই তো, হ্যাঁ ভিলেনদের কাছেই নায়িকারা আছে। কি ঝাঁকালো নায়করা তো সেই বই শেষ হতে হতে নায়করা টপকে যায়, আবার পুনর্জন্ম হয়। মানে আজকে কি হয়েছে তোর? উল্টো পাল্টা ইয়ার কি মেরে যাচ্ছে বসে বসে তখন এই বিয়ের ছবিটা দেখছি আর জয়দার কথা ভাবছিলাম। জয়দাকে আমি বলছিলাম যে জয়দা একটা শাল পেঁচাও, এই ঠান্ডায় সেই মানুষটা এখন বরফ এনজয় করছে ভাই। জিজুর ভিডিও পাঠাচ্ছে লন্ডনে পুরো বরফে ভরা। আমি খুব মিস করছি রে, আমার মানে শীতকালে ওই বরফটাই বেশ একটা এনজয়েবল ব্যাপার। আই নো দেখা, ভালো ছবি দেখা। এই যে এতক্ষণ যে ছবিগুলো দেখাচ্ছিল সেগুলো কোথায় গেল? দে একটু কটা ভালো ছবি দেখা। জয়দের ঘুম পেয়ে গেছে। জানি ঘুমই পাবে, ঠান্ডা যা ছিল সেদিন। এত কিছু কত কি বানিয়েছো গো? ও মাসি আমি তো 4টের বেশি লুচি খাই না, একটু কমিয়ে নাও। পারবো না, অনেক বড় বড় লুচিগুলো, সাইজও কত বড়। এটা করে আরো বড় বাবারে, এটা তো অনেক বড়। এ নাকি খাবে না এখন, একবার দাঁড়ালো না খেতে শুরু করে দিল। আমাদের প্ল্যানের সব ওই যে প্ল্যান ওয়াইজ কিছু হয়নি, সব একটু অন্যরকম হয়ে গেছে। মুখটা দেখো। আসলে মনীষার আজকে রাতে 8টা থেকে ট্রেন ছিল, আই মিন 8টায় ট্রেন ছিল। ট্রেনটা হঠাৎ করে ওরা বেরোবে, রেডি হয়ে যাবে, সেই সময় মেসেজ করেছে একদম লাস্ট মোমেন্টে, বিকেল তখন কটা 4:30 5টার দিকে, যে ট্রেনটা ক্যান্সেল হয়ে কাল ভোরবেলা 4টে হয়ে গেছে। এবার 4টের সময় তো এক সমস্যা, ওই সময় 4টে হাওড়া স্টেশনে ট্রেনে ওঠা মানে অলমোস্ট রাত 2টো, তাই তো? রাত 2টোয় বেরোতে হবে আমাদের বারাসাত থেকে। তো যার জন্য এখন আমি আর বিশ্ব মাসি বাড়ির থেকে চলে যাব বর্দির বাড়ি, আর বর্দি ওখান থেকে মনীষাকে নিয়ে আর টপুকে নিয়ে চলে যাবে বর্দির বাড়ি বেলেঘাটায়। আর কাল ভোরবেলা 3টের সময় আমি আর মোটা যাব মনীষাকে হাওড়া স্টেশনে ছাড়তে। এই হচ্ছে প্ল্যান সব। তো এখন এই 9:53 বাজে, আমরা সেই 9:20 থেকে মেনশন গেটে দাঁড়িয়ে রয়েছি। বর্দি মনীষা এখনও আসেনি, তো ওই জন্য দাঁড়িয়ে রয়েছি। আসলে পরে ওই কী বলে ব্যাগ ট্যাগ নিয়ে বর্দির বাড়ি যাবো। কি ব্লগ দেখাবো? কিছু দেখাবার নেই আজকে, আর ঘোরা টোরা কিছু হয়নি। তুই ওইখানটাতে মোড়ের ওখানে যা, ব্যাগ ট্যাগ রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে থাকি। ও নামেনি এখন, ওরা আসেনি, ট্রেন লেট করেছে ওদের। দেখা যাক। কি গাইস কেউ দেখতে পাচ্ছে? শুধু চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না গাইস। এই যে এখানে আবার বর্দিদের বাড়ির এখানে হচ্ছে বিদেশি পাখির প্রদর্শন। কবে থেকে কবে? 3রা 4ঠা, আজকেই লাস্ট। সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছে। এরা আবার গিয়েছে বেলুন কিনতে টপু। আরে ভগবান। আমি আর বদ্দি এখন এসছি, এখন না অনেকক্ষণ আগেই এসছি, তা 3টের দিকে এসছি। তো মনীষাকে ছাড়তে এসছি হাওড়াতে। 12 নম্বরে ট্রেন দিয়েছে বিভূতি এক্সপ্রেস। তো এখন আমরা বেরিয়ে যাব, ছাড়ার সময় হয়ে এসছে, প্রায় অলমোস্ট 4টে বাজে। 4টের সময় ট্রেন ছাড়বে। তো ঠিক আছে, দেখি ট্রেনটা ছাড়ো, তারপর একবারে বদ্দির বাড়িতে গিয়ে তারপর যদি দেখানোর সুযোগ হয় তাহলে দেখাবো। সকালের হাওড়া ব্রিজ, লাইটটা দিলে ভালো হতো। ভোর 4টের হাওড়া ব্রিজ। ব্লগটা আমি এখন এন্ড করে দিচ্ছি, কারণ সেদিনকে আর এন্ডটা করা হয়নি, ভিডিওর আউটরোটা আর করা হয়নি। তো এখন এডিট করতে বসে দেখলাম যে না, আর কিছুই করা হয়নি, তারপরে শ্যুট টুট কিছু করা হয়নি। তো যাই হোক, তো পরে কোনো একটা ব্লগে, আজকে কী বার? আজকে মঙ্গলবারে ব্লগটা আমি এন্ড করছি। রবিবার, সোমবার, মঙ্গলবার সব মিলেমিশে একাকার হয়ে গেছে। একটু একটু করে ক্লিপ কোন দিন কবে কি আমি তুলেছিলাম, কিছু বিশ্ব তুলেছিল মনীষাকে ছাড়তে গিয়ে। তো যাই হোক, তোমরা তো দেখেছো। এরপরে দেখি, কালকে তো আবার রাত্রিবেলা আমি বুধবার রাতে বাড়ি চলেই যাব। দেন বৃহস্পতিবার না শুক্রবারে একাদশী আছে, যদি পসিবল হয় ব্লগ করব। আর তারপরে আবার রবিবারে ব্লগ করব। তো যাই হোক, পরে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।